আজকালকার জামানায় সবাই বলে যে ডেটা ইজ পাওয়ার। ডেটা তখনই পাওয়ার হয় যখন আপনি ডেটা থেকে একটা প্রপার ডেটাবেস বানাবেন, ডেটাবেস থেকে আপনি ইনসাইট নেবেন এবং ওই ইনসাইট থেকে আপনার কিছু উপলব্ধি হবে যে ও আচ্ছা এই জিনিসটা এভাবে কাজ করছে, ও আচ্ছা এই জিনিসটা এভাবে কাজ করছে না, আচ্ছা এইটার কারণে এটা হচ্ছে, অ্যান্ড দেন ওই ইনসাইটের উপর বেস করে আপনি একটা অ্যাকশন প্ল্যান নেবেন। তখনই কিন্তু আপনার ডেটা পাওয়ারফুল হয়। অ্যান্ড রিমেম্বার দিস, ডেটা পাওয়ারফুল করার জন্য 4 স্টেপ প্রসেস। ডেটা থেকে আপনার ডেটাবেস লাগবে, ডেটাবেস থেকে আপনি ইনসাইট পাবেন, ইনসাইট থেকে আপনাকে অ্যাকশন প্ল্যান নিতে হবে এবং তখনই আপনার ইনসাইট ইউজফুল হবে যখন ইনসাইট থেকে অ্যাকশন প্ল্যানটা নিয়ে আপনি একটা রেজাল্ট দেখবেন। অ্যান্ড ডেটা কালেক্ট করার কাজ ফেসবুকের, ওটাকে ডেটা বেস বানানোর কাজও ফেসবুকের এবং ডেটা বেস থেকে সুন্দর সুন্দর ইনসাইটও দিয়ে দিবে ফেসবুকের মেটা বিজনেস স্যুট। আপনার কাজ হলো ইনসাইটগুলো জাস্ট ঘাটানো এবং ওটা বোঝা এবং বুঝে ওইখান থেকে প্রপার অ্যাকশন প্ল্যান বের করা। সো চলুন আমরা দেখাই মেটা বিজনেস স্যুট থেকে কিভাবে আপনি ইনসাইটগুলো গ্যাদার করতে পারবেন। সো অফকোর্স মেটা বিজনেস স্যুটে গেলে এখানে ইনসাইটস নামের ফুল সেকশনটা আছে, সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি ইনসাইট সেকশনে চলে আসবেন এবং ইনসাইট সেকশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাক্টিভিটি, যে গত এই সেপ্টেম্বর 16 থেকে 22 এই সপ্তাহে ফেসবুকে পোস্ট দিয়েছেন আপনি 50টা, স্টোরি দিয়েছেন 45টা, ইনস্টাগ্রামে দিয়েছেন 21টা, স্টোরি দিয়েছেন 22টা। তো সিঙ্গেল একটা জায়গায় আপনাকে বলে দিল কতগুলো আপনি পোস্ট করেছেন। দেন আপনাকে বলল আপনার রেজাল্ট, আপনার ফেসবুকে রিচ টোটাল কত পাইছেন, ইনস্টাগ্রামে কত পাইছেন। তো ফেসবুকে রিচ হলো 13.1 মিলিয়ন, ইনস্টাগ্রামে হলো এত। আপনি দেখেই বুঝলেন আচ্ছা আপনি এত রিচ পেয়েছেন। কতগুলো মেসেজ অ্যাক্টিভিটি ডিরেক্টলি হয়েছে, নিউ কন্ট্যাক্টস 2,500 মানুষের সাথে আপনি কথা বলেছেন। সো খুব ইজিলি আপনি ওভার আর্কিং যে বিগ ডেটাগুলো আছে সেটা পেয়ে গেলেন। আপনি এরপরে ভিউ অল ইনসাইটসে ক্লিক করো যে আমি ভাই সব ইনসাইট দেখতে চাই, আমি আরো ডিটেলসে দেখতে চাই, আমি বুঝতে চাই কোথায় কি ঝামেলা হয়েছে। সো আপনার এখানে ফেসবুক রিচ দেখাবে যে আচ্ছা কি হয়েছে, ফেসবুক রিচ আগের থেকে বেড়েছে কত পার্সেন্ট, ইনস্টাগ্রাম রিচ আগে থেকে কমেছে কত পার্সেন্ট এবং ডে অন ডে কিভাবে রিচ বাড়ছে কমছে এভরিথিং, সো দ্যাট ইউ ক্যান ফিগার আউট এক্স্যাক্টলি কোন কারণে, কোন পোস্টার কারণে আপনার রিচ বাড়লো, কোন পোস্টার কারণে আপনার রিচ কমলো, সো কোন ধরনের পোস্ট দেয়া ফিউচারের জন্য আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, এরপরে আপনি চাইলে মেসেজের যে কন্ট্যাক্টসের যে ডিটেলসগুলো সেটা দেখতে পারবেন, যে কয়টা কনভারসেশন স্টার্ট করেছেন, তার মধ্যে নতুন কন্ট্যাক্টস কয়টা ছিল এবং এটা কত পার্সেন্ট বাড়ছে কমছে এভরিথিং। অলরাইট, সো ফুল ডিটেলসগুলো আপনি এখানে পাচ্ছেন। এরপরে আসে অডিয়েন্স। আই থিঙ্ক এই পার্টটা সবার জন্য ইম্পর্টেন্ট। আপনি বাকি জিনিসপত্রগুলো ঘাটেন আর না ঘাটেন, অডিয়েন্স যে বুঝে না তার পেজের, সে কখনো একটা প্রপার মার্কেটার হতে পারে না। তার কারণ হলো আপনি প্রোডাক্ট সিলেক্ট করার পর তার আপনার প্রথম প্রশ্ন যে ভাই কার জন্য প্রোডাক্টটা, সে কেমন, তার ডেমোগ্রাফিক ডিটেলস কেমন, তার সাইকোগ্রাফিক ডিটেলস কেমন, তার বিহেভিয়ারাল ডিটেলস কেমন, এগুলো তো জানা একেবারে ম্যান্ডেটরি। তো আপনি এখানে দেখবেন যে আপনার অডিয়েন্স আছে তাদের মেইনলি বয়স, ডেমোগ্রাফিক ডেটাটা কেমন, কোন বয়সের মধ্যে আছে, তারা ছেলে মেয়ে কোন ইয়েতে আছে, এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। যদি আমরা এখানে দেখি 18 থেকে 24 একটা বড় ক্রাউড, 25 থেকে 34, 34-এর পর আবার অনেক কম, তার মানে আমাদের মেইন টিজি হলো 18 থেকে 34, এই 16 বছরের মধ্যে যারা আছে তাদেরকে আমরা কেটার করি। তাহলে আমাদেরকে অলওয়েজ তাদের সাইকোগ্রাফিক অ্যানালিসিস করতে হবে, তারা কোন জিনিস পছন্দ করে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের লেটেস্ট ট্রেন্ড কি, তারা কোন জিনিস নিয়ে ইন্টারেস্টেড, ওগুলোর উপর বেস করে আপনার কন্টেন্ট সাজাতে হবে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলরাইট, যেখানে আপনার যত মানুষই থাকুক না কেন, আপনার এই সিম্পল অ্যানালিসিসটা আপনার টিজি সম্পর্কে আপনাকে প্রপার ধারণা দিবে। অ্যান্ড অফকোর্স এখানে বাকি যাবতীয় ডিটেলস তো এখানে আছেই। এরপরে আপনি চাইলেই কিন্তু টাইমলাইন সেট করতে পারেন, যে শুধুমাত্র লাস্ট এক সপ্তাহ না ভাই, আমি আরও আগের ডেটা দেখতে চাই, আমি কম্পেয়ার করতে চাই। সো আপনি চাইলে ডেটা সেটের টাইমলাইন চেঞ্জ করতে পারেন, আগের ডেট দেখতে পারেন, পরের ডেট দেখতে পারেন, আপনি চাইলে কম্পেয়ার করতে পারেন এবং কম্পেয়ার করে বুঝতে পারেন যে আগের সাথে এখনকার পারফরমেন্স কেমন। এবং একটা ক্লিকেই, যে বললাম না ডেটা থেকে আপনার ডেটা বেস হয়, ডেটা বেস থেকে ইনসাইট হয়, এটা কিন্তু পুরো ডেটা বেসে ইনসাইটসগুলো দিয়ে দিয়েছে। আপনার কাজ হলো এখান থেকে বুঝে কোনটা ভালো কোনটা খারাপ ফিগার আউট করে আপনার অ্যাকশন প্ল্যানগুলোকে ডিরাইভ করা। এইখানকার কাজগুলো করার ক্ষেত্রে আপনি অলওয়েজ মনে রাখবেন যে আপনার ইনসাইটগুলো থেকে অ্যাকশন প্ল্যানগুলো যেন ডকুমেন্টেড হয় এবং আপনি প্রতি উইক বাই উইক ডকুমেন্টেশনটা দেখবেন। আমরা এইখান থেকে পুরো ডেটাটা ফেচ করে আমরা আবারও একটা সুন্দর স্প্রেডশিটে নিয়ে আরও ডিটেল অ্যানালিসিস করি এবং ওটার উপর একটা প্রেজেন্টেশনও বানাই। ওইটা এই কোর্সে আরও ডিটেলে দেওয়া আছে, সেখানে 32টা স্লাইডে একটা কমপ্লিট মার্কেটিং রিপোর্ট কেমন হয় সেটা আমরা দেখিয়েছি। ওই রিপোর্টটার সোর্স কিন্তু এই জায়গা, ডেটাটা আসতেছে এই জায়গা থেকে, অ্যান্ড তারপরে আমরা আরও ফার্দার অ্যানালিসিস করছি। সো ওইটা করেন আর না করেন, এই অ্যানালিসিসটা দেখা কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি। আই হোপ আপনি যদি দেখে থাকেন
আরও ডিটেলে দেখবেন এবং ইনসাইট থেকে প্রপার অ্যাকশন প্ল্যান বের করার চেষ্টা করবেন। আর যদি আপনি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখা শুরু করবেন। আর যদি কেউ দেখে থাকে অনেক ভালো ইনসাইট ম্যানেজ করছেন, তাহলে আমাদের আগের যে একটা ভিডিও ছিল যে আমরা রিপোর্টিংটা কীভাবে করি সেটা দেখতে পারেন, তাহলে আপনার আরও রিপোর্টিং অ্যান্ড অ্যানালিসিসটা আরও অনেক ইন ডেপথে চলে যাবে। I hope you got value out of this. I'll see you in the next class.